আমি আপনাকে এখন একটা মন্তব্য করবো, এই মন্তব্যের কারণে আমার বিরুদ্ধে একসময় শাহবাগ হতে পারে, আমার বিচার হতে পারে। এই দায়িত্ব, এই ঝুঁকি আমি মাথায় রেখে বলছি। সেটা হলো, বাংলাদেশের 24-এর সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 থেকে এখন পর্যন্ত আর কোন ইভেন্টের কোনো তুলনাই চলে না। বিএনপি চেষ্টা করছে, বিএনপির কেউ কেউ এই 24-কে 90-এর কাছে নিয়ে যাওয়ার। 90 শহীদ কয়জন? 90 আহত মানে পঙ্গু কয়জন? অন্ধ কয়জন? 90 আয়না করা হয়েছে কয়টা? গুম হয়েছে কয়টা? খুন হয়েছে কয়টা? সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাকে বলি। সবাই যে 16 ডিসেম্বর মানে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মুক্তিযোদ্ধা জানতো যে যেদিনই বাংলাদেশে পাকিস্তান হামলা করেছে, সেদিন পূর্ব পাকিস্তান মানে পরবর্তী বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার তাদের অস্ত্রের নল তাক করে অন্যদিক ঘুরিয়ে দিয়েছে। তারা পাকিস্তানিদের দিকে অস্ত্র ধরেছে, তারা বিদ্রোহ করেছে, তারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমাদের 24-এর আন্দোলন হলো এমন আন্দোলন, খুনি হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর্মি বা অন্য তো দূরের কথা, কোন আনসার বাহিনীর একটা ছোট্ট রেজিমেন্ট তাদের অস্ত্র সরকারের দিকে বা তাদের কমান্ডারের দিকে ঘুরিয়ে দেয় না। মানে হলো ছাত্রদের পক্ষে কেউ বিদ্রোহ করে নেয়। এর মানে হলো হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রতিরোধে ছাত্ররা একটা লাঠি নিয়ে নেমেছে। 71-ও যখন মানুষ নেমেছে তখন জানতো তার সাথে অস্ত্র আছে, কারণ তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তাদের সাথে অস্ত্র আছে। আর 24-এ মানুষ জানতো হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের কাছে একটা রাইফেলও ছিল না। সুতরাং এই 24-কে আপনি 90-এর কাছে নিয়ে যাবেন? আমরা বিএনপিকে বারবার রিকোয়েস্ট করি, ভাই প্লিজ সকল আগের কথা বাদ দিয়ে আসেন আপনারা 24-এর রাজনীতি করেন। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চুপ্পুর অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে গিয়েছিলাম। আমাদেরকে বিএনপি সমর্থন করলো না এবং পরবর্তীতে আমাদেরকে ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হলো। যতগুলো আমরা বললাম সংবিধান রহিত করেন, প্লিজ রহিত করেন। আমরা বড় প্রোগ্রাম করলাম, লাল কার্ড দেখিয়ে এই সংবিধানকে। আমাদের বোঝানো হলো কি যে না, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তাহলে ভাই, সংবিধান রহিত করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। চুপ্পুকে যে আউট হ্যান্ড আউট কি বলবো, থার্ড ক্লাস আওয়ামী ক্যাডার, সে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে আমরা অপসারণের জন্য বললাম, তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমরা যেইটা বলি ছাত্র জনতা সেইটাই সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এটা তো আপনারা জানতেন। তাহলে এই আন্দোলনটা আপনারা কি করেছিলেন? জাস্ট কাউকে ফলাই দিয়ে পরশু আপনারা ক্ষমতা দখল করবেন এই জন্য? মানে কি এটা? হ্যাঁ, আমরা বিএনপিকে এই কথাগুলো এই জন্য বলি, জামাতকে এই জন্য বলি যে তারা যেন দিল্লিমুখী না হয়। তারাই নির্বাচনে আসবে, যেই নির্বাচনে আসুক, ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে, কিন্তু তাকে বাংলাদেশমুখী রাজনীতি করতে হবে। দিল্লিমুখী, কোনমুখী, সেটা হতে পারে ভারতমুখী, পাকিস্তানমুখী, কোনমুখী রাজনীতি এখানে চলবে না। এখানে শুধু বাংলাদেশমুখী রাজনীতিটা যেন সবাই করে, সেই প্রেশারটা তৈরি করতে চাই।